ওয়েলকাম এগেইন। গত পর্বে আমরা দেখেছিলাম একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং আমরা ফুলফিল কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা দেখব ফেসবুক অ্যাকাউন্টটিতে কীভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয় এবং কভার পিকচার সেট করতে হয়, এরপর কীভাবে ফেসবুক থেকে পোস্ট করতে হয়। এই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা চলে যাচ্ছি ফেসবুকে। এরপর আমরা এখান থেকে এই যে ডান কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে। আচ্ছা, 3 ডট কোনটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত 3 ডট। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট একটু লোডিং হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এরপর দেখতে পারবেন যে আপনাদের নাম এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটির নাম ছিল আবুল আলী। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ভিউ এর প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি কী করব, যেহেতু আমরা এখান থেকে প্রোফাইল পিকচার সেট করব, তার জন্য আমরা এখানে দেখবেন যে একটা আবুল আলী যে লেখাটা, এটার উপরে একটা ক্যামেরা আইকন আছে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি। এই যে এই ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব জাস্ট প্রোফাইল পিকচার সেট করার জন্য। তো আমরা এখানে ক্লিক করি। করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ স্টোরি, টেক ফটো এবং আপলোড ফটো। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি ফটো ইনস্ট্যান্ট তুলে সেটা আপলোড দিতে পারবেন। আর যদি আপনার ছবি তোলা থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে গ্যালারি থেকে ছবিটা দিতে পারবেন এখানে। তো সেজন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ফটো, মানে লাস্টের যে অপশনটা, জাস্ট সিম্পলি সেটাতে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সিম্পলি আপলোড ফটো জাস্ট এটাতে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে যে গ্যালারি আছে, গ্যালারিতে চলে আসছে। তো আমরা এখান থেকে একটা ফটো এখান থেকে আপলোড দেই। আচ্ছা, আমি কোন ফটোটা দেই এখান থেকে? আচ্ছা, আমি এই ফটোটা ধরেন, যদিও ফটোটা তেমন কোনো ডিটেলস নেই। আচ্ছা, আমরা এটাতে মনে করি ডেমো হিসাবে যেহেতু আপলোড দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ফটোটা আপনার তোলা এবং যে ফটোটা আপনার ভালো লাগে সেটি এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনার চাইলে যে এখান থেকে চেঞ্জ ফটো এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেম, আপনার ফটোর চারদিকে আপনি এভাবে ফ্রেম অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে ফ্রেম দিচ্ছি না। আচ্ছা, আমরা একটা ফ্রেম দেই। আচ্ছা, এই ফ্রেমটা আমি দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে নিচে লেখা আছে আপডেট। জাস্ট আপনারা এই আপডেটটাতে ক্লিক করবেন। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে প্রিভিউটা দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা সিম্পলি এখান থেকে আপডেটে ক্লিক করব। করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, আপলোড হতে একটু সময় লাগবে। আমাদের দেখেন প্রোফাইল ফটো আপলোডেড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম সহ আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড নিয়েছে। হ্যাঁ, এরপর আপনারা যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানেও আপনার যে প্রোফাইল পিকচারটা আমরা যে আপলোড করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা কভার ফটো কিভাবে আমরা এখন আপলোড করব সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আরেকটা ক্যামেরা আইকন আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যামেরা আইকনটা, জাস্ট সিম্পলি আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দুটি অপশন দেখতে পারবেন, টেক ফটো, আপলোড ফটো। টেক ফটো তো এর আগে বলে দিয়েছি যে আপনারা টেক ফটোতে ক্লিক করলে এখান থেকে ক্যামেরাটা শো করবে এবং আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে এখনই একটা ফটো তুলে সেটা আপলোড দিতে পারবেন। অথবা আপনার ফটো যদি তোলা থাকে তাহলে সেটা গ্যালারি থেকে আপনারা বা মেমোরি থেকে আপনারা এখানে সিলেক্ট করে আপলোড দিতে পারবেন। তো আমরা এখানে সিম্পলি কী করব, আপলোড এ ফটো, জাস্ট এখানে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে এই ফটোটাকে কভার হিসাবে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের পিছনের যেই ফটোটা, এটাই মূলত কভার ফটো। এটা দেখতে কেমন দেখাবে সেটাই এখন শো করতেছে। তো এখান থেকে আপনারা প্রিভিউটা দেখতে পারবেন। এরপর জাস্ট আপনারা এখান থেকে যে আপডেট লেখাটা আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন।
প্রসেসিংয়ে একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। দেখেন আমাদের কিন্তু কভার ফটোটাও আপলোড হয়ে গেছে। এবার যদি আমরা একটু নিচে যাই, দেখেন যে আমাদের কভার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমাদের প্রোফাইল এবং কভার ফটো কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এবার এখান থেকে এডিট প্রোফাইলে যদি যাই, যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের প্রোফাইলের যে বায়ো আছে সেটা লিখতে পারবেন। তো আমরা আপাতত এখানে বায়োটা ইটিসি দিচ্ছি, ইটিসি দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ দিচ্ছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা বায়ো দিবেন। দেওয়ার পরে এখান থেকে কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, স্কুল, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে যদি অ্যাডে যাই, তাহলে এখান থেকে অ্যাড ওয়ার্ক, অ্যাড এ হাই স্কুল, অ্যাড এ কলেজ, অ্যাড এ কারেন্ট সিটি, অ্যাড এ হোম টাউন, অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস। তো আমরা এখান থেকে যদি অ্যাড এ ওয়ার্ক দিতে চান, আপনি এখান থেকে সার্চ ওয়ার্ক প্লেস এখান থেকে আপনি দিতে পারেন। আচ্ছা, আমি যদি এখান থেকে ফেসবুক লিখি, আচ্ছা ফেসবুক লেখার পরে দেখেন ফেসবুক মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, মনে করেন যে এটাই আমার ওয়ার্ক প্লেস। তো আমরা অ্যাড এ পজিশন, এখানে পজিশন আপনারা যেটা দিবেন আমি দিচ্ছি অ্যাড এ ডিসক্রিপশন এবিসি, এবং এটা হচ্ছে স্টার্ট ডেট অপশনাল যেহেতু দিয়ে দিচ্ছে, এবং ইন ডেট এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এবং এখানে দিতে পারছেন শেয়ার উইথ পাবলিক, আপনারা চাইলে এখানে ফ্রেন্ডস করতে পারবেন। আপনার ফেসবুকে যেগুলো ফ্রেন্ডস থাকবে শুধুমাত্র তারাই দেখতে পারবে, ঠিক আছে। এবং পাবলিক দিলে সবাই এটা দেখতে পারবে। তো আমরা এখান থেকে পাবলিক দিয়ে জাস্ট ডান দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এখানে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে শেয়ার দিব। আমাদের কিন্তু অ্যাড এ ওয়ার্ক যে অপশনটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে সেভ দিলেই আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাড ফেসবুক মার্কেটপ্লেস অ্যাসিস্ট্যান্ট। এবার এই কারেন্ট সিটি আছে, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, অ্যাড এ হাই স্কুল দিতে পারেন। তো আমরা এখান থেকে কারেন্ট সিটি দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ আছে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখানে লিখে সার্চ দিলে আপনার যেই শহর সেটা চলে আসবে। এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। এবং আপনি যদি এটা শেয়ার করতে চান সবার কাছে, তাহলে সেটা আপনি পাবলিক করবেন। এবং যদি শুধু ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে চান, তাহলে শুধু ফ্রেন্ড সিলেক্ট করে দিবেন। ওকে, তো এরপর এখান থেকে সেভ দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মানে দুটি অপশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে হোম টাউন দেখাচ্ছে। আচ্ছা, রিলেশনশিপ স্ট্যাটাস এখানে আপনারা সিলেক্ট করে দিবেন যে সিঙ্গেল হন, সিঙ্গেল, ইন রিলেশনশিপ, যদি রিলেশনশিপে থাকেন তাহলে এখানে তো সব আপনারা বুঝবেনই। তো আমি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখান থেকে সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে স্কুল দিব, আচ্ছা কলেজ দিব। এখান থেকে যদি আমরা দেই ঢাকা কলেজ, আচ্ছা ঢাকা লিখে সার্চ দিই। আচ্ছা, ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে আপনারা আপনাদের কলেজের নাম লিখে সার্চ দিবেন, তাহলে আপনাদের কলেজটা সামনে চলে আসবে। তো আমরা এখান থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা এটাকে সিলেক্ট করে জাস্ট দিলাম। এরপর এখান থেকে ডিসক্রিপশন দিতে পারেন আপনারা। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট, জাস্ট আমি দেখাচ্ছি, পরবর্তীতে অবশ্যই অ্যাকাউন্টটি ডিলিট করা হবে। এরপরে আপনারা জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো অপশনই কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এরপর আমরা আবার ব্যাকে চলে যাব। আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইলে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অপশনগুলো আমরা দিয়ে দিয়েছি ডিটেলস, সেগুলো এখান থেকে শো করতেছে। তো আপনারা চাইলে এখানে অ্যাড এ ফ্যামিলি মেম্বার, এখান থেকে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। আপনার ফাদার, মাদার, ডটার, সন, সিস্টার, ব্রাদার, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে সিলেক্ট করার জন্য আপনার জাস্ট এখান থেকে যদি আপনারা এখানে সিস্টার বা আচ্ছা এখান থেকে যদি ব্রাদার সিলেক্ট করেন, করার পর জাস্ট তার নামটা এখানে সার্চ করবেন। অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে।
সার্চ করার পর যখনই তার নামটা চলে আসবে এখান থেকে সিলেক্ট করলে এটা আপনার ব্রাদার হিসাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা আপনার প্রোফাইলের যেই ডিটেলস আছে মোটামুটি এগুলো শিখলাম। এর পরবর্তী যেই পর্বটা আসবে এটাতে আমরা শিখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হয় এবং সেটা প্রপারলি কিভাবে পোস্ট করবেন সে বিষয়টি আমি এর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।